হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় আপুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল সবাইকে। তো আজকে হলো মঙ্গলবার, আর আজকে আমি দেখো রান্নাঘরটা মাটির রান্নাঘর, তো এটাকে আমি লেপে নেব। তার জন্য আর কি কেঁদোগুলো গুলে নিয়েছি, মাটি গুলে তারপর আর কি এভাবে ক্লিন করে নিচ্ছি। এখন হচ্ছে সকাল 8টা বাজে। এখন আর কি মেয়েকে স্কুলে নিয়ে যাইতে হবে, তো তোমাদের ভাইয়া বাড়িতে নাই, তার জন্য আর কি অল্প একটু আমি হেসেলটা নেপে তারপর এখানে স্টপ করে রেখে আমি মেয়েকে স্কুলে রেখে আসবো। এসে আর কি বাদ বাকি কাজগুলো করব। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। মেয়েকে রেখে চলে আসছি, এসে বাকিখিনি ক্লিয়ার করে নেব। তারপর বাদ বাকি অনেক কাজ আছে, কাপড় চোপড় ধুতে হবে। আজকে হলো ঈদের 2 দিন আগে, তো অনেক কাজ বলতে সব কিছু গোছাগুছি করতে হবে। তার কাপড় চোপড় আছে, সেগুলো ধুবো। তার জন্য আর কি যে ভিজিয়ে নিয়েছিলাম এই কলপারটাতে, আর ওখানে চলে গেলাম আমাদের নতুন বাড়ির ওদিকে, ওই কলপারটাতে গিয়ে আর কি এগুলো ধুয়ে আনবো। এখন তো বতর বেশি ভালো না, ঈদের কাজকর্ম করতে গেলেও করা হয় না, কারণ রোদ উঠলে কাজ করা যাবে, কিন্তু রোদই উঠে না। আজকে ফির রোদ উঠে গেছে সকাল সকালই, জানি না রোদটা থাকবে কি না। আর ভাবছি আজকে ঈদের কেনাকাটা করতে যাব, তো তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে আমি আমার আমার ননদ তো সবাই মিলে আর কি যাব। তোমাদের ভাইয়া তো নেই, আমরাই মেয়েরা সবাই যাব আর কি। আমাদের এখানে স্কুল থেকে ময়নাকে নিয়ে আসলাম, আর আসার সময় বাজারটা করে চলে আসবো বাড়িতে আর কি। তো দোকানের ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি সেরকম। তো মেয়ে আর কি টুকিটাকি কিনলো, আর কাপড় চোপড় অনলাইনে অর্ডার দিয়ে আনা হয়েছে। আর ওই ঈদে নেওয়া হয়েছে অনেকগুলোই, 4-5 জোড়া নেওয়া হয়েছে। আর এই ঈদে যে নিবে 2 জোড়া ওর কাকি এনে দিয়েছে, আর আমি এনে দিয়েছি। আর এগুলো আর কি এই যে এগুলো আর কি আনা হয়েছে। আর চুড়ি মালা ফিতা মেয়েদের তো অনেক কিছু কিনতে হয়, সেগুলো আর কি কিনে নিয়ে আসলাম। তো মেয়ে আর কি অনেক খুশি, বলছিলাম আর কি যে কীরকম লাগছে দেখো তো, অনেকগুলাই বস্তু। আমরা তো ছোটোবেলায় এরকম বস্তু আর কি পাইনি, আমরা একটা ড্রেস দিয়েই পার করেছি। তোমাদের দেখো কত ড্রেস দিতে হয়। তো তারপর আর কি ড্রেসগুলো গুছায় রেখে আসলাম মশলা ভাজতে। তো মশলাগুলো ভেজে আমি আগে গুঁড়া করে নেব, ঈদের দিন যাতে ঝামেলাটা কম হয়ে যায়। তো এগুলো দেখা যায় গুঁড়া করতে গেলে ঈদের দিন অনেক কাজ থাকে, সেদিন আর কি অনেক ঝামেলা হয়ে যায়। তো এই ঘরে আর কি মিক্সারটাতে দিলাম, বটটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি ওই ঘরে নিয়ে যাব। নিয়ে গিয়ে ওখানে বটের সাথে ফিটিং করে বারান্দাতে আমি এই যে এগুলো গুঁড়াগুলো করে নেব মশলাপাতিগুলো। তো অনেকই আনছে, কিছু করে ধুয়ে দিয়েছি কাঁচা, আর কিছু আমি ভেজে যে গুঁড়া করে নিচ্ছি। রাত্রে আর কোনো ভিডিও করিনি, এটা হলো তার পরের দিন সকালবেলা। গুড মর্নিং সবাইকে। তো এখন আর কি মেয়ে উঠে পড়েছে ঈদের আগের দিন, উঠে ও আর কি ব্রাশ করতে চলে গেল। আমি ঝটপট করে বিছানাটা তুলে নিব। তারপর আর কি বাদ বাকি অনেক কাজ আছে, ধান ভাঙিয়ে নিয়ে আসবে, সেটাকে আর কি ঝাড়বো। তো আমি তো ছাড়তে পারি না, ফ্যান দিয়ে উড়ায় নেব। বিছানাটা তোলা হয়ে গেছে, মেয়েও ব্রাশ করতে গেছে, গিয়ে দেখি ব্রাশ করা বাদ দিয়ে ওখানে বসে আছে। এই যে দেখো এভাবে বসে আছে। তো আর কি ঘুমে থেকে উঠে একটু বসে থাকে, তারপর ব্রাশ করে। আর আমার একটা দেওর ধান ভাঙায়া দিয়ে ও গুঁড়াগুলো নিয়েছে আর চাউলগুলো দিয়ে গেল। তো ভাবলাম সকাল সকালে এগুলো করে নেই, তারপর তোমাদের ভাইয়া আসবে আর রান্না বান্না কাজ আছে, তার জন্য ওই যে উড়ায় নিচ্ছি। আমি এভাবেই উড়াই, কে কে আমার মতো চাউল ছাড়তে পারো না, এরকম করে উড়াও বলবা তো কমেন্টে। তোমাদের ভাইয়া চলে আসছে, এসে ভাত খেয়ে তারপর এখানে বসে যে দুষ্টটার লগে আর কি খেলা করতেছে। ও কেক খেয়ে তারপর কাগজটা আর কি চিবে চিবে খাচ্ছিল, আর আমরা সবাই হাসছিলাম আর কি। তো অনেক চেষ্টার পর এবারে একটু বের হলো,
অনেকক্ষণ ধরেই ফু পারছে দেখছিলে, কিন্তু বের হচ্ছিল না, ওরকম আন্ডা আন্ডা হচ্ছিল না। এবার ফির হলো। তো আপুরা এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা, অনুরোধ রইল সবার কাছে।